কোথাও যাওয়ার সময় এরকম হলে কি ভালো লাগে বলো। হাই এভরিওয়ান, আমি পায়েল। আমার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। কাল তো জামাই ষষ্ঠী, আজকে বিকালের দিকে যাব বাপের বাড়ি। এখন বেলা বাজে 11টা থেকে 11:30, তবে বৃষ্টি ছাড়া তো নামই নিচ্ছে না। যতই বৃষ্টি হোক বাবার বাড়ি কি মিস দেওয়া যায়। বেরিয়ে পড়েছি বিকালের দিকে। এখন বিকাল বাজে 5:30। ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, তোমাদের আর কি বলবো। ষষ্ঠী বলে কথা, তাও আবার মিস করা যায়। বেশ অনেক কয়েকদিন একঘেয়েমি জীবনযাপন করছিলাম, তাই শ্বশুর শাশুড়িকে নিয়ে চললাম বাপের বাড়ি। হ্যাঁ, এতে অনেকে অনেক কিছু মনে করবে, তবে বিশ্বাস করো তোমাদের আমার কিছুই বলার নেই, কারণ আমি আনন্দ মানে বুঝি ফ্যামিলির সঙ্গে সময় কাটানো। তাই 4 জনে আমরা একসাথেই চলে গেছি। শ্বশুর শাশুড়ি অবশ্য যেতে চাইছিল না, তবে আমি জোর করাতে তারা গেছে। পার্সোনালি আমি এটা মনে করি, একবারই আনন্দ করবে আর একবারই চুপচাপ থাকবে তা কখনোই সম্ভব। তাই আনন্দ করতে হলে সবাই মিলে আনন্দ করব। যাই হোক, ছাড়ো সেসব কথা। রাত 1:30 নাগাদ ঢুকেছিলাম, এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রে তো মা লুচি আর মাংস করেছিল, সেটা খেয়েছি। আর সকালবেলা যেহেতু ষষ্ঠীর নিয়ম আছে, সকালবেলা চিড়ে খই মুড়ি দুধ দিয়ে জামাইবাবুকে খেতে দিল কোয়েল। ওদের খেতে দেওয়ার পরপরই আমি আর আমার বোন একটুখানি বেরোলাম একটা কাজের জন্য। যাচ্ছি একটু রানাঘাটে, তবে যাওয়ার সময় দেখি বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে। নিয়তির কি লীলা দেখো, আমার সমবয়সী একসাথেই ক্লাসমেট, বলতে পারো ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড। সে তার লাইফে এখনো পড়াশোনা চালাচ্ছে, আর আমি চলে এসেছি কিনা ষষ্ঠী খেতে। এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ির যে ফিলটা, এটার জন্যই আমরা সবাই মিলে একসাথে সবকিছু করি। যেহেতু বিজনেস করে, তাই মাথায় অনেক চিন্তা ভাবনা থাকে, তাই একটুখানি মাইন্ড ফ্রেশ করার জন্য আমি চেষ্টা করি আমাদের সাথে সমস্ত জায়গায় নিয়ে যাওয়ার। হ্যাঁ, তাই বলে কি জীবনে পার্সোনালিটি থাকবে না? অবশ্যই জীবনে পার্সোনালিটি আছে, তবে যে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘোরা যায় না, এটা কে বলেছে? তাদের আমরা ছেলে মেয়ে, তাদের যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু অবশ্যই বলা হয়। আমার কর্তামশাই জামাই ষষ্ঠীতে জোড়া ইলিশ নিয়ে এসেছে, তো ভিডিওর সামনে কোনোভাবেই আসতে চায় না। যাই হোক, পড়াশোনার কথাটাই আসা যায়। আমাকে কিন্তু শ্বশুর বাড়ি থেকে অবশ্যই পড়াশোনা করতে বলেছে, তবে আমার ইচ্ছাটাও তো থাকার কথা না। আমার শ্বশুর বাড়িতে লোকের সংখ্যা কিন্তু একদমই কম, 3 জনে কিন্তু বাইরের প্রফেশনের সাথে যুক্ত, তাই আমি অন্য কাজে এনগেজ হয়ে যাই, সেটা আমি নিজে থেকেই চাই না। এই ভিডিও করা, তোমাদের সঙ্গে শেয়ার করা, বলতে পারো এটা আমার একটা শখ। তবে এই শখগুলো মেটাতে মেটাতে যদি এর থেকে কিছু আর্নিং আসে, তাহলে ক্ষতি কি বলতো? হ্যাঁ, তাই আমি তোমাদের সামনে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো করি আর মিনি ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বলতে পারো সোশ্যাল মিডিয়া যেমন ভালো তেমন খারাপ, অবশ্যই আমরা ভালো কাজটাকে তুলে ধরলে তার থেকে কিন্তু আমরা ভালোটাই বেনিফিট পাবো। জামাই ষষ্ঠীর তোর খাওয়া দাওয়া চলেছে, এদিকে আমাদের বাড়ির তরফ থেকে, মানে আমার বাবা মার তরফ থেকে কর্তামশাইকে একটা ওয়াচ দেওয়া হলো। টাইটানের অন্য ব্র্যান্ডের ওয়াচ ওকে দেওয়া হয়েছিল বিয়েতে, আবার একটা টাইটানের ওয়াচ একটা জামাই ষষ্ঠীতে গিফট করলো মা বাবা। আর এই জামাই ষষ্ঠীর স্পেশাল কেকটা, এটা গিফট করেছি কিন্তু আমার বোন। যাই হোক, সবাই মিলে খুব আনন্দ করেছি, খুব আনন্দ করে জামাই ষষ্ঠীটা সেলিব্রেট করেছি। তোমরা হয়তো পরে ভিডিওটা দেখতে পারবে, তবে সত্যি কথা বলতে কেউ কিন্তু নেগেটিভ কমেন্ট করবে না। আমি আমার ফ্যামিলি নিয়ে থাকতে খুবই পছন্দ করি।